হে এভরিওয়ান, আগের পার্টে তো তোমরা দেখেইছো যে আমি দিদুন বাড়ি এসে বিকেলবেলা কি করেছিলাম না করেছিলাম। তো সেই দিনের পরের দিন সকালবেলা আমি কি করেছি না করেছি সমস্তটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ছাদে, আর খুব হাওয়া দিচ্ছিল, সেই কারণে আবার সোয়েটার পরে চলে এসেছি। রোদ পোহাচ্ছিলাম, হাওয়াও দিচ্ছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আর তোমাদের তো আগেও বলেছি যে আমার দিদুন বাড়ির পরিবেশটা খুব শান্ত, আর তোমরা দেখতেই পাচ্ছ যে ছাদটা কতটা বড়। তো ছাদেই আমি ঘুরছিলাম আর এখানে সমস্তটা আর কি দেখছিলাম। সত্যি খুব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মাননীয় আনা চ্যানেল নোংলা স্টাইলে তোমাদের সুস্বাগত। ভয়েস কোয়ালিটির কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা জানিও। আমি এডিট করার সময় তো বুঝতে পারবো অবশ্যই, কিন্তু তাও তোমরা জানিও যে ভয়েসের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো শীতের সকালটা আমি দিদুন বাড়িতে প্রথম দিন আজকে আমার, মানে সারাদিন আর কি কাটাবো আজকে। তো অনেক ভিডিও শেয়ার করবো, দেখলেই তো কত সুন্দর পরিবেশ। সত্যি কথা বলতে গেলে এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। সবাই সবার মতন থাকে, মিলেমিশেও থাকে, আর একটু শান্ত পরিবেশ। আমার বাড়ির ওখানে সেই শান্ত পরিবেশটা না, সেই কারণে আর কি এই জায়গাটা আমার খুব পছন্দের। তো যাই হোক, তোমাদের আরও অনেক ভিডিও শেয়ার করবো, অনেক ভিডিও আসতে চলেছে। তো আমার সকালটা তো এভাবে শুরু হলো। ছাদে সময় কাটানোর পর নিচে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এই ঘরে হচ্ছে আমি থাকি। এখানে এলে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বিছানা গোছানোর পর। তারপরে দিদুন আমাকে লেমন টি দিয়ে দিয়েছিল। লেমন টি খেতে খেতে আমি একটুখানি বাইরের পরিবেশটা দেখছিলাম। এখানে এলে আমি না সারাদিন এরকম জানলার দিকে বাইরে তাকিয়ে সমস্তটা দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। তারপর নিচে এসে দিদুন কয়েকটা মশলাপাতি গোছাতে দিয়েছিল, সেটা গুছিয়ে নিয়েছি। আর পুরোটা না একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি, যেহেতু মিনি ব্লগ। তো পরের পার্টে আসে আর কি কি করলাম না করলাম। টাটা।